আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকের তোমাদের কায়দা খ গ্রুপের আগত বার্ষিক পরীক্ষার লেসন 2 থেকে পড়ানো হচ্ছে। তো আজকের যারা আমার কাছে কায়দা খ গ্রুপে পড়ো তাদের ক্লাস তোমরা মনোযোগ সহকারে ফলো করবে। আজকের তোমরা যে কায়দাটা পড়ো তেলাওয়াত কায়দা, এই তেলাওয়াত কায়দার 38 নম্বর পৃষ্ঠায় আছে নুন সাকিন এবং তানভিন 4 প্রকারে পড়তে হয়। নুন সাকিন এবং তানভিন কয় প্রকারে পড়তে হয়? 4 প্রকারে পড়তে হয়। তো আমরা সেই প্রকারগুলি আজকে জানবো। বুঝতে পারছো? আচ্ছা, আবার বলো, নুন সাকিন এবং তানভিন কয় প্রকারে পড়তে হয়? 4 প্রকারে পড়তে হয়। আমার সাথে পড়ো সবাই। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আবার বলো, ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। আচ্ছা, আমরা এই 4 প্রকারের নাম জানলাম, ঠিক আছে? ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাব অর্থ কি? এবার আমরা অর্থ জানবো। ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। আর ইজহার অর্থ স্পষ্ট করা। ইজহার অর্থ কি? স্পষ্ট করা। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম অর্থ কি? মিলানো বা মিলিয়ে পড়া। আর ইকফা অর্থ গোপন করা বা লুকানো। মনে থাকবে সবার? আমরা আবার খেয়াল করি। ইকলাব অর্থ পরিবর্তন করা, ইজহার অর্থ স্পষ্ট করা, ইদগাম অর্থ মেলানো, ইকফা অর্থ গোপন করা বা লুকিয়ে পড়া, ঠিক আছে? গোপন করা। আচ্ছা, ইকলাবের হরফ কয়টি বলো তো? একটি। ইকলাবের হরফ মাত্র একটি। সে হরফটার নাম কি? বা। ইকলাবের হরফ কয়টি? একটি। হরফটির নাম কি? বা। মনে থাকবে সবার? ইদগামের হরফ কয়টি? 6টি। ইদগামের হরফ কয়টি? 6টি। সবাই দেখেন, ইদগামের হরফ 6টি। ইয়া রা মিম লাম ওয়াও নুন। মুখস্থ করতে হবে। ইদগামের হরফ 6টি। ইয়া রা মিম লাম ওয়াও নুন। ইয়া রা মিম লাম ওয়াও নুন। এই 6টি মুখস্থ রাখার একটা পদ্ধতি আছে, যাতে আমরা সহজে একটা শব্দে মুখস্থ রাখতে পারি। সেটা কি? ইয়া রা মিম লাম ওয়াও নুন। এই 6টি মিলায় আমরা পড়তে পারি ইয়ারমালুন। সবাই বলেন ইয়ারমালুন, ইয়ারমালুন। এই শব্দটা মুখস্থ রাখলে আমরা এই 6টি হরফ কি করব? মুখস্থ রাখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পাইলাম ইদগামের হরফ কয়টি? ইদগামের হরফ কয়টি? ইদগাম আবার 2 প্রকার। ইদগাম কয় প্রকার? ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। ইদগাম যে 2 প্রকার, একটা হচ্ছে ইদগামে বাগুন্না, আরেকটি কি? ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্নার হরফ 4টি। ইদগামে বাগুন্নার হরফ 4টি। ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। এটা হচ্ছে ইদগামে বাগুন্না। ইদগামে কি? বাগুন্না।
আর ইদগামে বেলাগুন্নার হরফ দুইটি। ইদগামে বেলাগুন্নার হরফ কয়টি? দুইটি। র লাম, র লাম। তাহলে আমরা ইদগাম হচ্ছে, ইদগাম অর্থ কি? মিলানো। ইদগামের হরফ পাইলাম কয়টি? 6টি। প্রথমত ঈদগামের হরফ কয়টি? তো ঈদগামের মধ্যে আবার দুইটা ভাগ হয়ে গেছে, একটি হচ্ছে ঈদগামে বাগুন্না আর একটি ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। আর ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টি? দুইটি। আজকের আমরা এই পর্যন্তই। বাকি সামনের ভিডিওতে ইনশাল্লাহ ইজহার এবং ইকফার হরফ কয়টি এবং কি কি আমরা শিখব। আর সাথে আমরা একটি সূরা মস্ক করি, সূরা লাহাব। সূরা কি? লাহাব। সকলে মনোযোগ সহকারে আমার সাথে মস্ক করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল লাহাব মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ما أغنى عنه ماله وما كسب ما أغنى عنه ماله وما